সারা দেশেই গ্যাসের চাপ কম থাকবে জানিয়েছে পেট্রোবাংলা। 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার। আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোট গ্রহণ। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতি গড়তে 3,000 কোটি টাকার পুনরঅর্থায়ন স্কিম চালু। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 70,000 শিক্ষক নিয়োগ, শিগগিরই নবম গণবিজ্ঞপ্তি। ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। বৃষ্টি থাকতে পারে টানা 5 দিন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। আজ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানানো হয়। পেট্রোবাংলা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ ভাসমান এলএনজি টার্মিনাল নির্ধারিত এলএনজি কার্গোর ডেলিভারি কার্যক্রম শুরু সম্ভব না হওয়ায় এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ প্রায় 300 MMCFD হ্রাস পেয়েছে। বার্তায় বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে NSI পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য NSI পরীক্ষা আগামী 31 ডিসেম্বর 2026 তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়। আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী 1 বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি সরকার খতিয়ে দেখছে। দোষীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে 3,000 কোটি টাকার পুনরঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এই বিষয়ে নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। 3 বছর মেয়াদী এই তহবিলের সুবিধা শুধু রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর জন্য প্রযোজ্য। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে 4% সুদে পুনরঅর্থায়ন পাবে, আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ বা মুনাফার হার হবে 9%। এই তহবিল থেকে কৃষি উৎপাদন, কৃষি পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ, কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি পণ্য রপ্তানি, এই 4টি খাতে ঋণ দেওয়া হবে। খাত ভেদে একজন গ্রাহক সর্বোচ্চ 30 লাখ থেকে 40 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, মূল্য সংযোজন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই পুনরঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 70,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করেছে NTRCA। নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। NTRCA জানিয়েছে, যাচাই বাছাই শেষে প্রায় 75,769টি শূন্যপদ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জন্য 6,000 পদ সংরক্ষণ রেখে প্রায় 69,577টি পদে নিয়োগের সুপারিশ করা হবে।
এবার নিয়োগ পদ্ধতিতেও আসছে পরিবর্তন। শুধু নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, 200 নম্বরের লিখিত ও 20 নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর পেতে হবে। এনটিআরসিএ বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর সহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। আজ বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্ধের সময়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর সহ কারো ভ্রমণ করা যাবে না। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা ও সড়কে পানি জমেছে। পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে পর্যটকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সারা দেশে কম বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে 4 বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওড়িশা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মৌসুমী স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।